আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিনা স্পেশাল রান্নাঘর থেকে আজকে আমি তোমাদের কিভাবে পপ বানাতে হয় দেখাবো। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে সব কিছু মশলা একটু দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু জিরে গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। এগুলোকে দিয়ে আমি এটাকে নেড়ে নেবো। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, একটু চিনি দিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল ব্যবহার করেছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এটাকে মেখে নেবো। পুরটাকে আমি বানিয়ে নিচ্ছি এখানে। পুরটাকে আমি ভালোভাবে এটা বানিয়ে নেবো। আমি আদা রসুন পেঁয়াজ এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওটা আমি দেখাতে ভুলে গেছি। এখানে আমি আধ বাটি পানি দিয়ে দেবো। পানিটাকে দিয়েও আমি এটাকে ভালো করে কষে নেব। যে ময়দাটা আমি নিয়েছি এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে আমি পুরো এটাকে ম্যাশ করে নেব। আমি কেন এর মধ্যে তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আটাটা আমার ম্যাশ করা হয়ে গেছে। মাখার জন্য আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এটাকে মেখে নেব। দেখুন, মুরগির মাংস আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার পুরটা পুরোপুরি রেডি। দেখুন কিভাবে আমি পুরটা দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এরকমভাবে এরকমভাবে আমি সব কটা আমি করে নেব, দেখতেই পাচ্ছেন। এরকমভাবেই আমি সব কটা আমি বানিয়ে নেব। দেখুন পপগুলো ভাজা হচ্ছে। দেখুন চিকেন পপটা রেডি হয়ে গেছে পুরোপুরি আমার। আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে না ভিতরটা কাঁচা রয়ে যায়। কাঁচা থেকে থাকার কারণে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন চিকেন পপ পুরোপুরি রেডি, কোনো দিকটায় কাঁচা রয়ে নেই। এরকম সুস্বাদু নাস্তা আপনারাও বাড়িতে চাইলে বানাতে পারবে আমার রেসিপিটা ফলো করে। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।